হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করে ড্র করে হামজা চৌধুরীরা। আর এতেই এবার ফিফা থেকে বিশাল এক সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ, যেটা নতুন করে স্বপ্ন দেখাতে পারে দর্শকদের। সামনে ভারত ম্যাচের আগে প্রমোশন পেতে যাচ্ছে লাল সবুজ প্রতিনিধিরা। আর সেই ম্যাচ জিতলে অবশ্যই সুযোগ থাকছে আরও বড় লাভ দেওয়ার। হংকং ম্যাচ শেষে বাংলাদেশের পাওয়া সেই সুখবর নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বাংলাদেশের ফুটবলে বইছে নতুন দিনের হাওয়া। ধীরে ধীরে পুরো দলের মাঝে আসছে পরিবর্তনের ছোঁয়া। এক হামজা চৌধুরীর আগমনে পাল্টে গেছে অনেক কিছু। এখন মানুষ আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দলের খেলা বাদ দিয়ে দেশের জয় দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। যে আস্থার প্রতিদান দিয়ে ফুটবলাররাও লড়ে যাচ্ছেন নিজেদের সবটুকু দিয়ে। এই যেমন হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে বুক চিতিয়ে লড়াই করে পরাজিত হলেও তাদের মাটিতে গিয়ে ড্র করে এসেছে জামাল ভুঁইয়ারা। আর এমন দাপুটে ও সাহসী পারফরম্যান্সের সুবাদে এবার ফিফা থেকে বড় পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গপারের অস্তিত্ব জানানোর পর বাংলার পথে প্রান্তরে কিংবা শহরে সব মানুষের আবেগে জায়গা জুড়ে ছিল ফুটবল খেলাটাই। 90 দশকেও যার সুনাম ছিল 56,000 বর্গ মাইল জুড়ে, কিন্তু ক্রিকেটের আগমন এবং ফুটবলের অধপতনে ধীরে ধীরে সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে সেই ভালো লাগা। তবে নতুন করে হামজা চৌধুরী, সমিত সোমদের আগমনে আবারও প্রাণ ফিরে পেয়েছে সেই হারিয়ে যেতে থাকা আবেগ। আবারও গ্যালারি ভর্তি দর্শক দেখা যায় ন্যাশনাল স্টেডিয়ামে। স্বপ্ন দেখছে 2030 বিশ্বকাপ খেলার। আর সেই স্বপ্নের পালে হাওয়া দিয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যদিও সবশেষ হংকংয়ের বিপক্ষে 2 ম্যাচে যথাক্রমে পরাজয় ও ড্র করার কারণে আনুষ্ঠানিকভাবে ছিটকে গিয়েছে 2027 এশিয়ান কাপ খেলার প্রতিযোগিতা থেকে। তবে এখনই আশাহত হওয়ার সুযোগ নেই সমর্থকদের। সামনে আরো অনেক কঠিন পথ আছে, যেগুলো পাড়ি দিতে পারলে সাফল্য মিলবে। আর তার মাঝেই বড় সুখবর দিল আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। হংকং ম্যাচের পূর্বে টাইগারদের অবস্থান ছিল 184 নম্বরে। সেই সময় হামজাদের পয়েন্ট ছিল 899.24। তাদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ পরাজয়ের কারণে হারাতে হয়েছে 9.04 পয়েন্ট। তবে ফিরতি লিগে যেহেতু ড্র করেছে, তাই আবার নতুন করে যুক্ত হয়েছে 3.86 পয়েন্ট। এতে বাংলাদেশের এখন পয়েন্ট 994.06। এদিকে তাদের উপরে ছিল ব্রুনেই দারুসসালাম, যাদের পয়েন্ট ছিল 900.62। কিন্তু নিজেদের সবশেষ 2 ম্যাচেই পরাজয় বরণ করতে হয়েছে তাদের। তার উপর ইয়েমেনের বিপক্ষে 2 লিগ মিলিয়ে মোট 11 গোল হজম করেছে তারা। তাই আপাতত তাদের টপকে যাওয়ার সুযোগ আসছে বাংলাদেশের সামনে। ব্রুনেই দারুসসালামকে পিছনে ফেলে 183 নম্বরে উঠে পড়ল লাল সবুজ প্রতিনিধিরা, যেটা দারুণ এক সংবাদ হতে চলেছে ভক্তদের জন্য। এভাবেই ধীরে ধীরে আগাতে থাকলে অচিরে ভালো একটা অবস্থানে যেতে পারবে বাংলাদেশ। বিশেষ করে পরের ম্যাচে ভারতকে ঘরের মাঠে হারাতে পারলে সেটি হবে আরো বড় প্রাপ্তি। তখন সুযোগ থাকবে 182 নম্বরে থাকা ডোমিনিকাকে পেছনে ফেলার। ভক্তরা স্বপ্ন দেখেন, আর এভাবেই আগামী কয়েক বছরের মধ্যে র্যাঙ্কিংয়ে 150-এর মধ্যে পৌঁছে যাবে বাংলাদেশ।